আমাদের যেই একটা মানবিক সংগঠন হেল্পিং আদার্স বিডি সবসময় মানুষের সেবায় কাজ করে থাকে। আমি তার একজন প্রতিনিধি হিসাবে আপনাকে আমাদের হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে সামান্য কিছু অর্থ আপনাকে তুলে দিচ্ছি। টাকাটা ধরেন, আপনি একটু গণেন টাকাটা। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি সেটা একটু খুলে বলেন। সমস্যা তো হয়েছে ভাই, মানে 2023 12ই জুন মানে আমি অ্যাক্সিডেন্ট করছি, মানে কত সালে, একটু কথাটা জোরে বলবেন। মানে 2023 সালে। 23 সালে হ্যাঁ, 12ই জুন। 12 জুন। হ্যাঁ, গাছ থেকে পড়ছিলাম, জাম গাছ থেকে। জাম গাছ থেকে পড়ে কি জাম হয়েছে গাছ থেকে আপনার? পড়ার পরে নাভির নিচ থেকে মানে এখান থেকে সবটা অবশ হয়ে গেছে, নিচ সবটা পর্যন্তই। অবশ্যই হ্যাঁ, গেছে। অবশ এখন হয়ে আপনার গেছিল। কি মানে শরীরের কোনো অঙ্গহানি হয়েছে? অঙ্গায়নি হয়েছিল আমার, মানে পিছনে হাড্ডি ভেঙে গেছিল। দেখি একটু দেখি। ওই যে এখানে অপারেশন হয়েছে তো তারপরে। আপনার হাতটা সরান। ও আচ্ছা, এটা তো দেখি পুরাটাই ভাই হ্যাঁ, পুরাটাই কাটছে। হয়ে গেছে। আর এগুলো হচ্ছে এক্স রে রিপোর্ট। এগুলো কি ভাই? এগুলো ভাই ভিতরে, আমার ভিতরে লোহা ভরা আছে তো যেগুলা। আর রড বড় হ্যাঁ, আছে না? রডগুলো আমার ভিতরে ভরা আছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কেটে কেটে আছে? ফ্যামিলিতে ভাই আমার এক ভাই আছে, আমার এক বোন আছে, আর আমার মা, আমার বাবা নাই। আচ্ছা আচ্ছা। আপনাদের ফ্যামিলি আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা খুবই দুর্বল ভাই আমাদের, মানে বাড়ি ঘর ছাড়া কোনো কিছুই নেই। বাড়ি ঘর মানে ছাড়া? একটা ঘরেই আছে আমাদের। একটা ঘরেই হ্যাঁ, সবাই একটা থাকতেছে? ঘরেই সবাই থাকি আমরা। আচ্ছা ভাই, যাই হোক আপনি আমাদের কাছে আসছেন। এখন কথা হচ্ছে ভাই, আপনার যে কথা শুনলাম এবং যারা এই ভিডিওটি দেখতেছেন, এই ভাইটা আসলে অত্যন্ত অসহায় একটা ফ্যামিলির ছেলে। এখনও বিয়ে শাদী করতে পারে নাই। তার যে ফ্যামিলি আছে, তার আয় রোজগারের উপর সেই ফ্যামিলিটা চলতো। আজকে 1 বছর হয়েছে নাকি আপনার? 1 বছরের উপরে হয়ে গেছে। 1 বছর, 1.5 বছর হয়ে গেছে। উনি পুরাপুরি পঙ্গু হয়ে গেছে। ওনার এই যে এক্স রে রিপোর্টটা দেখেন আপনারা, রিপোর্টটা একটু ধরেন, আগে ধরেন। আচ্ছা, এক্স রে রিপোর্টটা দেখেন, ভিতরে সবগুলা রড বড়। আমরা পিঠটাও আপনাদেরকে দেখাইছি। ওনার অবস্থাটা খুবই খারাপ। যাই হোক, এখন আমাদের একটা সংগঠন, যেটা আপনারা সবাই চেনেন দর্শক, যেখানে আপনারা ভিডিওটা দেখতেছেন, ভাই আমাদের একটা সংগঠন আছে হেল্পিং আদার্স বিডি। আমরা সবার কাছে হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আপনাকে কিছু সাহায্য, অর্থায়ন সাহায্য আমরা করব, যেটার মাধ্যমে আপনি হয়তোবা সামান্য কিছু ওষুধ কিনে খেতে পারবেন। আপনার এখন বর্তমান প্রতিদিন কত টাকার ওষুধ লাগতেছে? এখন প্রতিদিন আমার 200 টাকার উপরে ওষুধ লাগে। 200 টাকার উপরে ওষুধ হ্যাঁ, লাগে। আমার কাগজপাতি ডকুমেন্ট আছে হ্যাঁ আপনার আছে কাছে? ভাই। দেখে একটু। এই ওষুধগুলো আমার যে পর্যন্ত ভালো না হয় ওই পর্যন্ত 200 টাকার খাইতেই হবে। ওষুধের যোগান আপনি কেমনে দিচ্ছেন? 200 টাকার ওষুধের যোগান মানে আমার এলাকাবাসী আছে, তারা আমাকে দেয় টাকা পয়সা কিছু। ওগুলা আচ্ছা, দিয়ে এই মানে সাহায্যের হ্যাঁ, উপরেই সাহায্যের চলতেছে। উপরে চলতেছে এখন আপাতত। আচ্ছা, আল্লাহ রহমত, আপনি চালাচ্ছেন। তো এই ওষুধগুলো হ্যাঁ, এই হচ্ছে যে ওষুধগুলো সবসময় খাইতে হয়, মানে 3 মাস লিখে দেয় ডাক্তারের কাছে চাইলে, 3 মাস করে 3 মাস লিখে করে দেয়। লিখে দেয়। আর যদি না খান তাহলে কি হয়? না খাইলে সমস্যা দেখা দেয়, ব্যথা দেখা দেয়। আপনি হাঁটাচলা তো আর করতে পারেন না, না। আমি দেখলাম হাঁটাচলা লাঠি দিয়ে আপনি হাঁটাচলা করতে একজনের পারি না। দৌড়ে নিয়ে আসলো আপনারে। হ্যাঁ, একজন লাগে আমার। আচ্ছা, আপনার আপনার নাম? আমার নাম শামীম। শামীম। আপনার বাড়িটা কোথায় পড়ছে? আমার বাড়ি পড়তে চাউরাপাড়া বাজারের উত্তর পাশে। চারুয়াপাড়া বাজার ও উপজেলার নাম কি? উপজেলা হচ্ছে দুবগড়া। দুবড় উপজেলা। আর জেলা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ। ঢাকা বিভাগ ময়মনসিংহ এবং জেলা জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ। দুবড় উপজেলা, চারুয়াপাড়া বাজারের উত্তর পাশে আমার উত্তর বাড়ি। পাশে। যাই হোক শামীম ভাই, আমাদের যেই একটা মানবিক সংগঠন হেল্পিং আদার্স বিডি সবসময় মানুষের সেবায় কাজ করে থাকে। আমি তার একজন প্রতিনিধি হিসাবে আপনাকে আমাদের হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে সামান্য কিছু অর্থ আপনাকে তুলে দিচ্ছি। টাকাটা ধরেন, আপনি একটু গণেন টাকাটা। 5,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই অনুদানটা আপনাকে দিলাম। ভবিষ্যতে অবশ্যই আবারও আপনার পাশে আমরা দাঁড়াবো। পারিপার্শ্বিক আমাদের সংগঠনের জন্য আপনি দোয়া করবেন, যেন আমরা মানব সেবায় এভাবে কাজ করে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন, পারলে আপনারাও মানুষকে সাহায্য করিয়েন যারা আপনার আশেপাশে এইভাবে আছে। সো সবাই হেল্পিং আদার্স বিডির পাশে থাকবেন। হেল্পিং আদার্স বিডির জন্য শুভকামনা রইল। আমি একজন তার কর্মী, হেল্পিং আদার্স বিডির একজন প্রতিনিধি। আমরা বাংলাদেশের, সারা বাংলাদেশেই যেখানেই মানুষ অসহায় আছে তাদের নিয়ে কাজ করে থাকি। আপনারা দেখছেন এর আগেও আমরা বিভিন্ন কাজ করেছি। যাই হোক, শামীম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।